সুপারভাইজার। সুপারভাইজার ও আপনাদেরই হয়। আমাদের বড় ভাই একটু কথা বলেন তো। 2 মিনিট কথা বলবো আপনার সাথে। বলেন বলেন। আমরা সাথে আসলে মেট্রো রেল কোম্পানি আছে না, ওইখানে কিছু কথা বলবো আপনার সাথে। যদি সময় থাকে তো বলি। জাপানের 2-3 মিনিট কোম্পানিতে চাকরি করতাম আমার এই বড় ভাই। আমার থেকে বুঝতে পেরেছেন? ওইখানে জাপানের মেট্রো রেল আছে না, ওইখানে আমি ছিলাম দীর্ঘদিন। তো ওইখানে ওই ট্রেনটায় একটা দুর্ঘটনা ঘটেছিল। ঘটার পরে ওই ট্রেনের লোক ওঠে না, বুঝছেন? কিন্তু ওই জাপানের মেট্রো রেল যারা চালায়, নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের ভিডিও গুলো দেখে। আমরা ভিডিও করতেছি, যদি আপনার পারফেক্ট মনে হয় তো আপনি চাকরিটা নিয়েন, নাহলে নেওয়ার দরকার নেই। বিষয় আছে কি, ওইখানে মেট্রো রেল যারা পরিচালনা করে, ওরা কিন্তু বাংলাদেশের যারা সুপারভাইজার হেল্পার আছে না, এই যে আমাকে বাস চালায়, এগের যাত্রী ডাকার যে আকর্ষণটা, মানে যাত্রী যেভাবে ডাইকে আনে, ওই মেট্রো রেলে কিন্তু বর্তমানে কোনো লোক উঠতেছে না। ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে ওতে কোনো লোক উঠতেছে না, তাতে করে ওদের লস হচ্ছে। এবার ওরা আবার বাংলাদেশের এই হেল্পার সুপারভাইজারের ভিডিও গুলো দেখিছে, দেখে ওরা কিন্তু আকর্ষণ হয়ে গেছে ওদের ভিতরে। কারণ ওরা বলতেছে কি, যদি বাংলাদেশের কোনো হেল্পার হোক বা সুপারভাইজার হোক এখানে চাকরিতে আসে, ভালো একটা অ্যামাউন্টের বেতন দেওয়া হবে। কারণ ওদের 1.5 লক্ষ টাকা বেতন। মানুষ ডাকার যে ধরনটা, মনে করেন একজন লোক আসতেছে, খপ্পর তারা ধরে আনে উঠে দিলেন, কোথায় সে- যাবে না যাবে জানা। সে কোন জায়গায় যাবে না যাবে সেটা শোনার টাইম তার নাই। মনে করেন গাড়ি এই যে আকপাস হচ্ছে, আপনি ডাকতেছেন, একটু দায়কে দেখান তো আমার, বলেন ভাই এই বাচ্চা এখন কোন জায়গায় যাবে? আমি যাত্রী, আমার ডাক দেন। মনে করেন এই যাত্রী, আমার ডাক দে অবদা কামার খালি বাগার মতো খালি ভরেতপুর। বাস 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 থাক থাক থাক, ওই যে সুন্দর হয়েছে। এইটু চলে আসছে না। এই ভাই যে অ্যাক্টিভিটিটা, বাংলাদেশে প্রতিটা হেল্পারের এই অ্যাক্টিভিটি আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন ভাই, লোকাল যাত্রী, হ্যাঁ হ্যাঁ, যাত্রী কোন জায়গায় যাবে না যাবে সেটা কিন্তু শোনার টাইম নেই ভাই। আপনি আগে আসেন, গাড়িতে ওঠেন, পরে যাই আপনি শুনতেছেন যে কোন জায়গায় যাবো না যাবো। এইটা ভালো লাগাটা দেখেই জাপানের মেট্রো রেল যারা চালায় না, পরিচালনা করে, ওরা কিন্তু বাংলাদেশি লোক খুঁজতেছে। এখন যদি আপনি বলেন যে আপনি ওইখানে চাকরি করতে রাজি আছেন, আপনার সাথে যোগাযোগ হবে পরে, যোগাযোগ পরে হবে, বাদ বাকি এরা বলছে একটু শোনেন। এখন আমি একটু বলি, মনে করেন যে আমাদের বাঙালিরা আমরা বিশেষ ভাবে মানে এই আপনি সামনে আসেন বাসাতে আমরা ভাই মনে করেন যে আমরা ধরেন আপনি যদি টাইনে যদি গাড়িতে উঠোন, কোনে যাবে না যাবে আমরা অপছন্দ করি, বাট জাপানিরা এটা পছন্দ করে। কারণ ওদের মেট্রো রেলে এখন যাত্রী দরকার, কয়েক হাজার কোটি টাকা খরচ করে বুলেট ট্রেন মেট্রো রেল বানাইছে, কিন্তু যাত্রী যদি না হয় লস প্রজেক্ট না। এই জন্যই আমাদের বাংলাদেশের এই হেল্পার ভাইদেরকে তারা পছন্দ করে, ওখানে স্বাগতম। আর আমার বড় ভাইকে এই দায়িত্বটা এক পর্যায়ে মনে দিচ্ছে। করেন জাপানের গেটটা যখন খুলবে মেট্রো রেলে, তখন আপনি খবাত করে এভাবে ধরে আইনে এভাবে ঢুকে দেবেন। ওখানে কেউ বলবে না আপনারে যে এভাবে ঢুকে দিচ্ছেন কি জন্য। ওইটা ভিতরে যায়, পরে শোনা হবে যে আপনি কোন জায়গায় যাবেন, ভাড়া কত, ওইটা আছেন পরে, আগে ঢুকোই দেন ভিতরে, যেমন বাংলাদেশে করে না। হ্যাঁ, এরকম করতে হবে ভাই। আপনার ভিডিওটা আমরা ধারণ করেছি, এটা আপনারা দেখাবো তাদেরকে। যদি আপনার টাকার অ্যাক্টিং তাকে পছন্দ হয়, আপনি আরেকবার একটু ডাকতে পারেন। মনে করেন লোকটা যাচ্ছে, আমার একটু জোর করে গাড়ি আমি বলে দিচ্ছি, আমি একটু ডাইকে দেখাই দিই কিভাবে ডাকতে হবে। ওই জায়গাও আপনি এবার যেরকম ডাকতেছেন ওরকম। ওনারে ডাকতে, উনি যাত্রী, তুমি না না উনি যাত্রী ভাই, ব্যাগটা গাড়ি দেন, কিছু টাকা উনি যাত্রী, ব্যাগটা গাড়ি দেন। এদিকে কি জানো সাবধান ঢাকার কথা বলো। ঢাকার কথা এ সাইদাবাড়ি রত্নাবাড়ি গুলিস্তান ফার্মঘাট মহাখালী মার হলে ভাই পঞ্চমেন পঞ্চমেন ওঠেন ওঠেন কথা বলছি এইরকম। তো ভাই আপনার আমার এই টিকিটটা নাও, টিকিটটা নাও। ভাই সিলেক্ট ছেলে। সিলেক্ট